আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মৌস ক্রিয়েটিভিটি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি, আর এখানে আমি আমার জন্য ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি। আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা। কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। আর যারা ইতিমধ্যে ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন এবং একটি লাইক দিয়ে তারপরে পরবর্তী ভিডিওর অংশটি কন্টিনিউ করবেন। এটাই আপনাদের সবার কাছে একটা আন্তরিক রিকোয়েস্ট আমার। আর এখানে আমি আমার নাস্তাটা রেডি করে নিয়েছি। আজকে একটু আয়েশ করেই নাস্তাটা খাবো, সেজন্য সকালবেলা ডিম পোচ, আলু ভাজি আর এখানে রুটি সেঁকে নিয়েছি। আর মোস্ট ইম্পর্ট্যান্ট, চা না হলে তো সকালে নাস্তাটা একদমই ইনকমপ্লিট থাকে। সেই জন্য আমার জন্য এখানে 1 কাপ গরম গরম চা বানিয়ে নিলাম। এই ছিল আমাদের সকালের নাস্তা। সকালের নাস্তাটা শেষ করে তেমনভাবে আর ক্যামেরাটা অন করতে পারিনি, তাড়াহুড়ার মধ্যে রেডি হয়েছি, তারপরে এখন গাড়িতে উঠে গিয়েছি। তাই ভাবলাম যে এখন একটু ভিডিও করে রাখি। যতটুকু পেরেছি আর কি টুকটাক ভিডিও করেছি। যাই হোক, আজকে আপনাদের সাথে আমি আমাদের দেশের বাসাটা একটু শেয়ার করব। আমি আমার আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমি আমাদের দেশের বাসাটা একদিন আপনাদেরকে ঘুরে দেখাবো। তো আজকেই ভাবলাম যে আপনাদেরকে একটু ঘুরে দেখাই আমার দেশের বাসাটা কেমন। তো প্রথমেই দেখতে পেলেন যে মাঝখানে একটা গোল উঠান, আর উঠানের চারিপাশে অনেকগুলো ঘরবাড়ি। তো আমাদের এই বাড়িটা 3টা হিস্সা বলে এখানে। মানে আমার 3জন বড় দাদা ছিল। তো 3জন বড় দাদা 3 পাশে গিয়েছে। আর আমার দাদার আমার যিনি বড় দাদা, ওনার হিস্সা এই পাশটা। এখানে আমাদের যে পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সাদা কালো, এটা আমার দাদুর বাসা। আর এই পাশে যে 3টা বাসা দেখতে পেলেন, এই 3টা আমার দাদার 3 ভাইয়ের বাসা আর কি। এর মধ্যে এই বাসাটাতে কেউই থাকে না, আমার চাচারা সবাই বাহিরে থাকে। এখানে যেই চাচারা আর কি থাকে তাদের কথা বলছি। তো দেখা যায় যে এই বাসাটা একদম খালি পড়ে থাকে। আর এটা একদম আমাদের বাসার সামনের পার্টটা, আমাদের দেশের বাসার একদম ফ্রন্টটা। আমাদের দেশের বাসাটা একদম রাস্তার পাশে, সেই জন্য সামনে কিন্তু অনেকটা অংশ খালি রাখতে হয়েছে, যাতে বাড়ির ভিতরটা রাস্তা থেকে দেখা না যায়। এতে কিন্তু আমাদের দেশের বাসার সামনের সৌন্দর্যটা অনেক বেশি বর্ধিত হয়েছে। তো প্রথমেই এখানে একটা ঘাটলা দেখতে পাচ্ছেন। আমার দাদাদের সময় থেকে এই পুকুরটা পুরুষদের পুকুর হিসেবে পরিচিত, পুরুষরাই এখানে গোসল করে। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা মসজিদ আছে, এটা বাড়ির মসজিদ। তো যারা এখানে নামাজ পড়তে আসতো আগে, তারা এই পুকুরের মধ্যেই কিন্তু উজু করত। কিন্তু এখন এখানে একটা চাপ কল লাগানো হয়েছে। তো এখন দেখা যায় কি যে সবাই এই কলের মধ্যে সেই উজুটা করে নেয়। পুকুরে খুব কম নামা হয়। আর এখন তো আগের মতো তেমন একটা মানুষ নেই, তাই পুকুরে গোসলটাও তেমন একটা করা হয় না। এগুলো এগুলোর মধ্যে পড়ে আছে। আর এটা আমাদের বাড়ির মসজিদ, যেটার কথা এতক্ষণ ধরে বলছিলাম। আর এটার পাশেই আমাদের বাড়ির কবরস্থান। এই আর কি আমাদের দেশের বাড়ির মোটামুটি একটা ছোটোখাটো ট্যুর। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আমার দেশের বাড়ির ছোটোখাটো ট্যুর দিয়ে এখন আমার চাচার বাসার একটা ছোটোখাটো ট্যুর দিতে চলে আসলাম। এখানে আমার ছোট চাচা থাকে না, কিন্তু সে এখানে একটা সুন্দর করে বাড়ি বানিয়ে রেখেছে। আমার ছোট চাচা আর চাচি ওনারা কাজের সুবাদে মুন্সিগঞ্জে থাকতে হচ্ছে। তো দেখা যায় যে বছরে 2 ঈদের সময় আর খুব মাঝে সাঝে আর কি এখানে আসা হয়। তো এখন চাচুর বাসাতে আমরা এসেছি, চাচু তো নেই। এসে এখান থেকে পেয়ারা পেড়ে পেয়ারা খাচ্ছি। চাচুর বাসাটা এত সুন্দর, সবুজে ঘেরা, মনে হয় যে এখানে আসলে মনে হয় যে এখানে থেকে যাই। কিন্তু চাচা আর চাচি নেই, তাদেরকে ছাড়া তো আর একা একা থাকা যায় না, আর ভালোও লাগবে না। আর এই ছিল আমার দেশের বাসার ছোটোখাটো একটা ট্যুর। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। দেশের বাসা ট্যুর দিতে গিয়ে আমার চাচার বাসারও কিন্তু ছোটোখাটো একটা ট্যুর হয়ে গেছে। আশা করছি সবুজে ঘেরা আমার এই ছোট্ট দেশের বাড়িটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে।
ওই দিন আর আমার তেমন কোনো কিছুই রেকর্ড করা হয়নি। 3 দিন পরে আমার বোনের জন্মদিনের দিন 28শে সেপ্টেম্বর এই ভিডিওটা করা হয়েছিল। তো আমি হচ্ছে আমার বোনের জন্মদিনের জন্য কিছু গিফট আর হচ্ছে টুকিটাকি কিছু কেনার জন্য গিয়েছিলাম। তো এখান দিয়ে হচ্ছে ট্রেনটা যাচ্ছিল, তাই ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে হচ্ছে আমি কিছু টুকিটাকি জিনিস কিনে এনেছি ওর বার্থডে উপলক্ষে, ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি। মার্কেটে গিয়ে হচ্ছে সেভাবে কিছুই রেকর্ড করতে পারিনি, তাড়াহুড়ার মধ্যে ছিলাম। তো এখন আর কি বাসায় এসে কী কিনে আনলাম তাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে হচ্ছে একদমই অল্প কিছু জিনিসই এনেছি, কারণ আহামরি কিছুই করব না, জাস্ট ঘরোয়াভাবে বাচ্চা পার্টি মিলে আর কি আনন্দ করবে। একটা কেক অর্ডার করেছি, আর এখানে হচ্ছে কিছু ক্যান্ডেলস আর হচ্ছে ট্যাপ, আর এখানে পিঙ্ক আর হোয়াইট কালারের কয়েকটা বেলুন কিনে এনেছি। আমার বোন হচ্ছে বারবার করে বলে দিয়েছে যে ওর জন্য হচ্ছে সাদা আর হচ্ছে গোলাপি রঙের বেলুন আনতে হবে, তা না হলে ওর ও হচ্ছে কেকই কাটবে না, এমন একটা অবস্থা। মেয়েদের আর কি যেটা হয় আর কি, গোলাপি সাদা, মেয়ে বলতে কি মেয়ে বাবুরাই আর কি বেশিরভাগ এগুলো পছন্দ করে, আর ওদেরকে এগুলো অনেক ভালোও লাগে। তো এখানে হচ্ছে ওর জন্য কিছু গিফটও কিনে এনেছি। প্রথমে যে গিফটটা দেখালাম এটা হচ্ছে আমার মেজো বোন দিয়েছে। এটার মধ্যে হচ্ছে একটা রং পেন্সিলের বক্স ছিল, আর এটা হচ্ছে আমি দিয়েছি। এটার মধ্যে একটা ঘড়ি কিনে এনেছিলাম আর কি। গিফটগুলো আপনাদের সামনে আর ওপেন করা হয়নি, ও হচ্ছে গিফট পেয়ে একদম হচ্ছে তাড়াহুড়া করে আর কি খুলে ফেলেছে, তাই আর কি বলে দিলাম। আর এখানে হচ্ছে ওর জন্য একটা ক্রাউন এনেছি। যেহেতু আমি হচ্ছে ঘড়িটা দেখাতে পারিনি, তাই ভাবলাম যে এখন হচ্ছে আপনাদেরকে একটু আলাদাভাবে দেখিয়ে দিই। তো এটা হচ্ছে আমি ওকে দিয়েছি। আর যেটা বললাম যে আমার বোন হচ্ছে গোলাপি রঙটা অনেক পছন্দ করে, আপনারা দেখতে পারবেন যে ওর বার্থডে যে কেকটা সেটাও কিন্তু গোলাপি রঙের ছিল, আর ও যে ড্রেসটা পরেছে সেটাও কিন্তু গোলাপি রঙের ছিল। তো আমার কাছে মনে হলো যে ওকে একটা পিঙ্ক কালারের মধ্যে ঘড়ি গিফট করি। এই ছিল আমার ছোট বোনকে দেওয়া আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট। কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এই তো আমাদের লিটল প্রিন্সেসের বার্থডে ডেকোরেশন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে কেকটা ডেকোরেট করে দিচ্ছে আমার মেজো বোন। আর পাশে হচ্ছে আমি একটা পুডিং বানিয়েছি, এই প্রথম হচ্ছে আমার কোনো পুডিং একদম পারফেক্টলি হলো। তাড়াহুড়ার মধ্যে আপনাদের সাথে শেয়ারই করা হয়নি। আর এই তো আমাদের ছোট পরি, সে কিন্তু চলে এসেছে। আর এই পাশে এই যে দুষ্টু বুড়া সাহাল, সেও কিন্তু মহা আনন্দ। আর এখানে হচ্ছে আমার মামাতো ভাই, তারপরে হচ্ছে মামাতো বোন, এ পাশে হচ্ছে সাহাল, সাহালের বোন হয় ও। আর এই পাশে তো সবাইকেই চেনেন, মাহি, ফারহান, যারা হচ্ছে আমার আগের ভিডিও দেখেছেন তারা ওদেরকে চেনেন। আর এই তো এখন হচ্ছে ফাইনালি কেক কাটা হচ্ছে। যদিও আমি হচ্ছে তেমনভাবে কিছুই শ্যুট করতে পারিনি, যতটুকু পসিবল হয়েছিল অতটুকুই আর কি শ্যুট করেছি। আর আমাকে হচ্ছে একটু ব্যস্তই থাকতে হয়েছে, যেহেতু আম্মুর সাথে একটু হেল্প করতে হয়েছিল। আয়োজন ছোট হোক বা বড় হোক, কাজ কিন্তু সেমই থাকে। দেখতে দেখতে আমাদের ঘরের এই ছোট্ট পরীটা 9 বছরে পা দিয়ে দিল। আসলেই সময় অনেক দ্রুত চলে যায়, সবাই ওর জন্য দোয়া করবেন। আর সব কাজ বাজ শেষ করে এখন হচ্ছে আমি রাতের খাবারটা আমার জন্য বেড়ে নিচ্ছি। আর এতক্ষণ ধরে তেমন কিছুই শ্যুট করতে পারিনি, তাই ভাবলাম যে খাবারটা বাড়তে বাড়তেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। আর রাতের জন্য রান্না করা হয়েছিল রোস্ট আর হচ্ছে পোলাও। তো এই আর কি ছিল আমার বোনের ছোটোখাটো বার্থডে সেলিব্রেশন। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের ভিডিওটা আর বড় করছি না, এখান থেকেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের জন্য আল্লাহ হাফেজ।